স্বামী স্ত্রী দুইজন হাত ধরে মুসাফা করে ঝাঁকি দিলে হাতের ফাঁক থেকে সগীরা গুনাহ ঝরে যায়। ওই যে স্ত্রীর সাথে আবার মুসাফা, স্ত্রীর সাথে মুসাফা করবে না, করবা কি শালীর সাথে মুসাফা করলে কবিরা গুনাহ ঝরে। ওর দুইজনের মুঠির মধ্যে কবিরা গুনাহ ঢোকে। কথা কোন ঠিক কি ঠিক না? হ্যাঁ, ওই অলিমার চাইতে নিকৃষ্টতম খানা নাই যে অলিমা খানোর ভিতরে নেতাকে দাওয়াত দেয়, বড় লোককে দাওয়াত দেয়, গরিবদেরকে বঞ্চিত করে। আছে না নাই? এরপরে যা থাকে গরিবদেরকে ডাল ডুল দিয়ে একটু পিটাইয়া দেয়। ও দোস্তরে, আল্লাহ নবী বলেন দুনিয়ায় যত নিকৃষ্ট খানা আছে তোর মধ্যে এইরকম খানা সব চাইতে নিকৃষ্ট, যেই খানার ভিতরে গরিবদেরকে বাদ দিয়ে বড় লোকদেরকে খাওয়ানো হয়। কারণ বড় লোকরা খাইয়ে যাওয়ার সময় পয়াম পাইতে রয়েছে, ওই জায়গা দিয়ে যাবে চেয়ারম্যান সাহেব 50,000 টাকা, এমপি সাহেব 1 লক্ষ টাকা, মেম্বার সাহেব 25,000 টাকা, চৌকিদার সাহেব 20 টাকা। চৌকিদার কাজ জীবনও তোর বাড়ি আর খাতি আসবে না। 20 টাকা দিয়েছি তা তোরা মাই কি ক্ষতি কইছে কিনা? খাইয়ে যদি সে জায়গায় 1,000-2,000 টাকা দিয়ে আসতে, তাহলে 1,000-2,000 5,000 টাকা দিয়ে তোর বাড়ি খাতি আসবো কেন? হ্যাঁ, 5,000 টাকা দিয়ে গোস্ত কিনলি পরে কয় ভাই প্রতি 1 মাস শুদ্ধ খাতি পারবো। কতক্ষণ না কেন? তোর বাড়ি খাই আমি হোটেলের টাকার বিল দিতে আসবো কেন? এই সমস্ত টাকা হারাম। সাবধান, সতর্ক থাকবে। এমন দোয়াটা, এত ভালো দোয়া কারে দেবেন? হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানকে সালাম দিচ্ছেন, দেশ বিদেশের দুনিয়ার আশেপাশে মানুষকে সালাম দিচ্ছেন। সবচাইতে আপন যে তারে সালাম দিতে লজ্জায় নাক কাটিয়ে যায়। 1 নম্বরে ভালোবাসার মা। জোরে বলেন, মারে সালাম দেন। কয়েকে ওরে গিন্না মারে বলে সালাম দেয়, নাক চিবিয়ে ধরছে লজ্জায়। আব্বারে সালাম দেয় কি রে? আব্বারে সালাম দেয় কি রে জানো না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই কয়ে সালাম দেয় আব্বারে। বউরে আবার সালাম দেয়। বউরে এত ভালোবাসো, তারে সালাম দিয়ে দোয়া করবা না। স্ত্রীতে স্বামীকে সালাম দেবে, স্বামী স্ত্রীকে সালাম দেবে, ভাই বোনকে সালাম দেবে, বোন ভাইকে সালাম দেবে, আব্বা ছেলে মেয়েকে সালাম দেবে, ছেলে মেয়েতে আব্বাকে সালাম দেবে, দাদাই নানা নাতি নাতনিকে সালাম দেবে, নাতি নাতনি দাদা নানারে সালাম দেবে। এরাই তো আমার একান্ত আপন। এদেরকে যদি দোয়া না করি, দোয়াটা করবো কারে? কথা কোন ঠিক না? সালামের ভিতরে, ফোনের ভিতরে কথা বলতে গিয়ে হ্যালো দুনিয়ার থেকে গেল বলছি না? হ্যালো হবে আর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ফাঁকে আর একটু কথা বলি, অনেকে কয় হ্যালো আসসালামু আলাইকুম। যদি সালামের আগে হ্যালো বলে, ওই সালামের উত্তর না দিলে গুনাহ হবে না। সালামের আগে হ্যালো কইলে সালামের আগে হ্যালো হয়ে গেছে। অথচ হাদিসে আছে সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। বলেন আগে সালাম পরে কালাম। খ্রিস্টানরা হ্যালো শিখে দিচ্ছে, সেই হ্যালো দিয়ে কয় হ্যালো আসসালামু আলাইকুম। এটা আপনার সুন্নতের খেলাফ করে ফেলেছে। হ্যালো একেবারে বাদ। 2 বার 5 বার হলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বলেন ঠিক আছে না? সবাই সবার সাথে সালাম। স্বামী স্ত্রী মুসাফা করবেন। স্বামী স্ত্রীর সাথে মুসাফা করলে এটা সুন্নত। 2 হাত দিয়ে মুসাফা করবেন, 1 হাত দিয়ে মুসাফা করতে পারে। ইংরেজি থেকে হ্যান্ডশেক, আরবিতে বলে মুসাফা। এই মুসাফা করে ঝাঁকি দিলে, স্বামী স্ত্রী দুইজন হাত ধরে মুসাফা করে ঝাঁকি দিলে হাতের ফাঁক থেকে সগীরা গুনাহ ঝরে যায়। ওই যে স্ত্রীর সাথে আবার মুসাফা, স্ত্রীর সাথে মুসাফা করবে না, করবা কি শালীর সাথে মুসাফা করলে, স্ত্রীর সাথে মুসাফা করলে সগীরের জন্য গুনাহ ঝরে, আর শালীর সাথে মুসাফা করলে কবিরা গুনাহ ঝরে। ওর দুইজনের মুঠির মধ্যে কবিরা গুনাহ ঢোকে। কথা কোন ঠিক কি ঠিক না? হ্যাঁ, মুসাফা করবা জায়গা মতো, ভালো জায়গায় মুসাফা করবা। মুসাফা করে ঝাঁকি দিলে যত ঝাঁকি তত নেকি। কথা বলেন ঠিক না? এই জন্য সুন্নতে তরিকা, নবী পাকের সুন্নাত। হুজুর বলেন একটা গাছের এই পাশে থাকতে তোমার সাথে দুইজনের সাক্ষাৎ হয়েছে, ওই গাছটা ঘুরে ওই দিকে ঘুরে আইছে ওই লোকটা, দেখা হলে আবারও সালাম দিবা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইফশায় সালাম, বেশি বেশি করে সালাম দিবা, পরিষ্কার ভাষায় সালাম দিবা। সেলুট সুন্নত না, আমাদের দেশে সুন্নত হয়েছে ডিপার্টমেন্টাল সেলুট দেয়, গ্রুম করে 1 লাথি 1 চড়, চড় দিয়ে দাঁত নাই মারি দেয়। এর মানে কি 1 লাথি 1 চড়। এর মধ্যে কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন এটা আমি জানি না। শ্রদ্ধা হবে, সম্মান হবে সালামের মাধ্যমে, নবী আল্লাহ সুন্নাত। কথা বলেন ঠিক না? নবী আমাদের জন্য এগুলো নিয়ে আসছেন। আফসুস সালাম। 2 নম্বরে ওয়া আতিমুত তাআম। এই এদিক তাকান, মাওলানা বলেছে ওয়া আতিমুত তাআম, ক্ষুধার্তকে খানা খাও।
হযরত উসমান দাঁড়িয়ে বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ায় তিনটে জিনিস আমার ভালো লাগে। এক নম্বরে ইকরামুজ যায়িফ, এক নম্বরে ইতআমুত তাআম, দুই নম্বরে কিসওয়াতুল উরিয়ান, তিন নম্বরে তেলাওয়াতুল কোরআন। হযরত উসমান তো বড় আলেম মানুষ ছিলেন, পণ্ডিত মানুষ ছিলেন, ভাষার বড় মিল আছে। উনি বলেন তিনটে, যুবক তুমি তিনটে জিনিস, তিনটে গুণ অর্জন করো, এগুলো সব নবীওয়ালা সুন্নাত। এক নম্বরে ইতআমুত তাআম, গরিবদেরকে ক্ষুধার্তকে খানা খাওয়ানো। আল্লাহু আকবার। কয়েকদিন আগে বাবুল অলিমার ভিতরে মিশকাতের মধ্যে পড়াইছি, সবচাইতে দুনিয়ায় যত খানা আছে, সুন্নতি খানা বা স্বাভাবিক খানা, এই খানার মধ্যে সবচাইতে উত্তম খানা হলো তাআমুল ওলিমা। আল্লাহ নবী বলেন ওলিমার খানা সবচাইতে দামি। ওলিমা কারে কয় ভাষাটাও বুঝে আসতেছে না, ওলিমা কি জিনিস। ওলিমাকে বাংলায় বানায় নিছি বউ ভাত। কি বলে? বউ ভাত। বিয়ে করে আইনা স্বামীর বাড়ি, পুরুষের বাড়ি যে খানার ইন্তজাম করে তাকে বলে ওলিমা। কিন্তু আমাদের দেশে ওলিমারে বানায় নিছে বউ ভাতা, বড় যে হাল খাতা, ওই জায়গা বৈশাখ কালেকশন করে একেবারে কায়দা মতো একটা মোটা ইনকাম করে ফেলায়। ওরে ওলিমা খাওয়াইয়া, বউ ভাত খাওয়াইয়া কালেকশন করার টাকা শুয়োর বেচা টাকা খাওয়ার চাইতে হারাম, শুকরের মাংস খাওয়ার চাইতে হারাম। ওলিমা খাওয়াইয়া, আকিকা খাওয়াইয়া কালেকশন করা, এই টাকা চরম হারাম, চরম হারাম। নবী বলেন ওলিমার দাওয়াত পেয়ে যদি কেউ অ্যাটেন্ড না করে, অংশগ্রহণ না করে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত না। ওলিমার খানা এমন দামি খানা, ওলিমা খাওয়ানো সুন্নাত। আল্লাহু আকবার। স্বামীর বাড়ি আইনা ওলিমা খাওয়াইতে হবে, এইটা হলো খাদ্যের মধ্যে সুন্নাত। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু ওই ওলিমার মধ্যে কালেকশন করা জায়েজ নাই। এবার হুজুর বলেন ওই ওলিমার চাইতে এদিক, ওই ওলিমার চাইতে নিকৃষ্টতম খানা নাই, যে ওলিমা খানোর ভিতরে নেতাকে দাওয়াত দেয়, বড় লোককে দাওয়াত দেয়, গরিবদেরকে বঞ্চিত করে। আছে না নাই? যারা মোটা মোটা টাকা দিতে পারবে তাদের খানা আগে, তাদের ভালো বেঞ্চে বসে খাওয়াইয়া, তাদের ভালো টেবিলে চেয়ার দিয়ে খাওয়াইয়া, সেইভাবে কালেকশন কইরা এরপরে যা থাকে গরিবদেরকে ডাল ডুল দিয়ে একটু পিটাইয়া দেয়। ও দোস্তরে, আল্লাহ নবী বলেন দুনিয়ায় যত নিকৃষ্ট খানা আছে তার মধ্যে এইরকম খানা সব চাইতে নিকৃষ্ট, যেই খানার ভিতরে গরিবদেরকে বাদ দিয়ে বড় লোকদেরকে খাওয়ানো হয়। কারণ বড় লোকরা খাইয়ে যাওয়ার সময় পয়াম পাইতে রয়েছে, ওই জায়গা দিয়ে যাবে চেয়ারম্যান সাহেব 50,000 টাকা, এমপি সাহেব 1 লক্ষ টাকা, মেম্বার সাহেব 25,000 টাকা, চৌকিদার সাহেব 20 টাকা। হ্যাঁ, চৌকিদার কয় জীবনও তোর বাড়ি আর খাতি আসবো না, 20 টাকা দিছি তা তোরা মাইকি ক্ষতি কইছে কিনা। অনেকে আছে দাওয়াত পাই ওই টাকা দেওয়ার বাড়িতে খাইতেও যায় না। কথা কন না কেন? আছে না নাই? আমি যাই না, আমার টাকা দেওয়ার ভয় না, অভাব আছে তা তো না, কিন্তু আমি ওই জায়গা গেলে না দিলি বারা সামাজিকতা রক্ষা হয় না, দিলি নবীর সুন্নতের খেলাফ হয়। আমি করব কি? তোর সামাজিকতা, আমি নবীর সুন্নতকে বাস্তবায়ন করব। কথা বলেন ঠিক ঠিক না? দাওয়াত দিলে যাইয়ে খাইয়ে কায়দা মতো খাইয়ে এরপরে পান 2 গালে 2 ভরিয়ে দিয়ে সিগারেটি বেরিয়ে আসবো। চাইরে নাও দেবো না, 2-4 বার যদি এরম হয় শেষে দাওয়াতই দেবে না। তো খাওয়া দাওয়াত খালাম না তোর বাড়ি, চারটে খাইয়ে যদি সে জায়গায় 1,000-2,000 টাকা দিয়ে আসতে হয়, তাহলে 1,000-2,000 5,000 টাকা দিয়ে তোর বাড়ি খাতি আসবো কেন? হ্যাঁ, 5,000 টাকা দিয়ে গোস্ত কিনলি পরে কয় ভাই প্রতি 1 মাস শুদ্ধ খাতি পারবো। কতক্ষণ না কেন? তোর বাড়ি খাইয়ে আমি হোটেলের টাকার বিল দিতে আসবো কেন? এই সমস্ত টাকা হারাম। সাবধান, সতর্ক থাকবে। হযরত উসমান বলেন আমার ফ্যানে বাতাস দিয়ে না, যাকে গরম ঠেকতেছে তারা ওই দিক নিয়ে নেন, আমার গলা বসে যাবে না। ক্ষুধার্তকে খানা খান। হে ভাই, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা, সেদিনকে হাদিসে কুদসি পড়াইছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন, মানুষকে ডেকে বলে, হে বনি আদম তাআল এদিকে আসো, বনি আদম এদিকে আসো, ডেকে কাছে নিয়ে বলবে, আমি তোমার কাছে খানা চাইলাম, তুমি আমার সাথে খাবার দিলে না। সাআলতুকা তাআমান ইস্তাতামতুকা, আমি তোমার কাছে খানা চাইছি, ফালা আতামতানি, তুমি আমারে খানা খাওয়াও নাই। বনি আদম, ইয়া রাব্বি আনতা রাব্বুনা, হে আল্লাহ তুমি তো আমাদের রব, ওয়া আনতা লা তাকুল ওয়া লা তাশরাবু, তুমি তো খাও না পান করো না এটা জানি, তুমি কিভাবে কবে আমার বাড়ি খানা চাইতে গেলে? আল্লাহ পাক বলবেন, কে তোর কাছে অমুক দিন আমাকে ফকির গেছিল না, 4টে খাবার চাইছিল, তুই তারে দিস নেই? কয় যে হ্যাঁ, এমন একটা ঘটনা ঘটছিল। কয় যে ফাইন আতআমতাহু ফাওয়াজাতনি ইনদা যালিকা, যদি ওই ফকিররে খাওয়াইতি তাহলে ও জায়গা আমারে পাইতি। ওই ফকিররে খাওয়ানো মানে আমি আল্লাহ পাককে খাওয়ানো। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা সাইলা ফালা তানহার, বলানা কইছে না সূরা দোয়ার ভিতরে যে ভিক্ষুকে যদি চায় তার ধমক দিয়ে তাড়াই দিয়েন না।
তাই দিয়েন না, খাইতে চাইলে মানুষকে ফিরেবেন না। আর একটা কথা জানাই দেই, অনেকের বাড়ি ভালো পুকুর আছে, সব বাড়ি তো আর পুকুর থাকে না। এক বাড়ি পুকুর আছে, ভালো পানির ব্যবস্থা আছে, এক বাড়ি ডিপ টিউবওয়েলে ভালো পানি আছে, সব বাড়ি ভালো পানির টিউবওয়েল নেই। এখন আপনার বাড়ি পানি আছে, পানি চাইতে আসছে মানুষ, আপনার পুকুরেতে পানি নিতে চায়। অনেকে মনে করে যে পানি নিয়ে গেলে এই পানি ফুরোয় যাবে রে, এত মানুষে পানি নিলে পানি ফুরোয় যাবে। আরে পানির মালিক তুই না আল্লাহ? ধরে বলেন কে? গত বছর মাঠে পানি ছিল না, এইবার দেশ বেড়ে পানি এখন ওই পাচ্ছিস না, পিএস কবে লাগাবো তাই নিয়ে টেনশন করতেছি। গতবার পানি ছিল না, সেই সময় তুই পানি আনতি, আর এবার এত পানি এসে তুই বেড়াইতে ঠেয়াতি। পানি দেয় কে? হাদিসে আছে সালাসাতু কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আমার নবীর আদর্শ নবী বলেন তিন ব্যক্তির জন্য বেহেশতে হারাম। জোরে বলেন কয় ব্যক্তি? তিন ব্যক্তি। এক নম্বরে রজুলুন মাহু ফাদলু মাইন ফি তারিক ফামানাহু মিন ইবনিস সাবিল। যে ব্যক্তির কাছে পর্যাপ্ত পানি আছে অথচ তার কাছে পানিবিহীন লোকগুলো পানি চাইলো, পানির অভাবীরা পানি চাইলো, পর্যাপ্ত পানি তাই থাকতে তারে পানি দিল না, ওই লোকটার জন্য জান্নাত হারাম। জোরে কর নাউজুবিল্লাহ। টিউবওয়েলের পানি নিলে ফুরবে না, টিউবওয়েলের মালিক তুই না। টিউবওয়েলের মালিক তুই হতে পারিস, আন্ডারগ্রাউন্ডের পানির মালিক তুই না। তুই মাত্র একটু সিস্টেম করছিস, আল্লাহ তাআলা পর্যাপ্ত পানি দিয়ে যাচ্ছে। তুই একটা পুকুর কাটছিস, আল্লাহ তাআলা পানি দিচ্ছে, ওর থেকে পানি নিতে থাকবি, সময় মতো আল্লাহ তাআলা আরো পানির ব্যবস্থা করে দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুই নম্বর ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোনো নেতারে সমর্থন করলো, ভোট দিল দুনিয়ার কোনো উদ্দেশ্যে, ইন আতাহু রাজিয়া ওয়া ইল্লাম ইউতিহি সাকিতা। যদি নেতা তারে সময় মতো তার চাহিদা মতো পুরোই দেয়, তাহলে নেতা বাহা চমৎকার নেতা, ফার্স্ট ক্লাস চেয়ারম্যান বানাইছি, তোরে সামনে বারো ভোট দেবো, জম্মের দিয়া দেবো, আমার মরা বাপের ভোটও তোরে দেবো। আর যদি চেয়ারম্যান সময় মতো করুণার এই কম্বলটা মজা আইসে ভাগনা দেয়, আইসে দেয় এবার সলাই দিয়ে বড়ই দেবো, তাহলে তুমি ভোট দিছো দুনিয়ার লোভে। নবী কয় তুই অপাত্র, সে যদি অপাত্র হয়ে থাকে, অপাত্রে ভোট দিছিস দুনিয়ার লোভে, ওই লোকটা গুনাহ করে যত গুনাহ করবে, অন্যায় করে সমস্ত গুনার ভাগ তুমি রীতিমতো পাইতে থাকবা, তোমার জন্য জান্নাত হারাম। এরকম লোক আছে না নাই? কথা কন। এবার ভোট দিছে চেয়ারম্যানে, ভালো মনে রে চেয়ারম্যান পর্যাপ্ত দেই নেই, সিদ্ধান্ত পাল্টা দিয়ে স্টার্টিং বাম দিক ঘুরে দিয়েছে, তুই আইসে দেশ খালি বাড়ির দ্বারে এবার জম্মের দিয়ে দেবো ভোট, আছে না নাই? আল্লাহু আকবার। এই সকল মানুষের জন্য জান্নাত হারাম। তো বলা হয় ইতামুত তাআম, খানা খাওয়ানো। হযরত ওসমানের সেবাত হুজুর বলেন আতিমুত তাআম। কেন বলছেন? মক্কা থেকে মদিনায় যখন মুহাজিররা গেছে, ঘর বাড়ি ভিটে বাড়ি জায়গা জমি কিচ্ছু নিতে পারে নাই, পোশাকও নিতে পারে নাই, পরনের পোশাকটা ছাড়া অতিরিক্ত কিছু নিতে পারে নাই। এই সমস্ত মানুষগুলো যখন মদিনায় গেছে, মদিনাওয়ালার তো স্থানীয়, তাদেরকে বলছে দেখো এই ক্ষুধার্ত মানুষগুলো আছে, এদেরকে তোমরা খানা খাওয়াইও, এদেরকে তোমরা খানা খাওয়াইও, তোমরা আনসার, ওরা মুহাজির। হুজুর বলেন এদিক তাকান, আমার হাতের দিক তাকান, এদিক তাকান, হাতের দিক তাকান। এই যে একটা বিশ্ব রোড, আমার হাতের এই মোটা অংশটা একটা বিশ্ব রোড ধরে নেন, একটা বড় রাস্তা। এই জায়গায় যে একটা তে মাথা হয়ে গেছে, এরপরে দুইটা শাখা রাস্তা হয়েছে, এটি একটা রাস্তা, এটি একটা রাস্তা, শাখা রাস্তা। হুজুর বলেন আমি এই তে মাথার পর দাঁড়ায় আছি, এই তে মাথার উপরে দাঁড়ায় আছি, ত্রিমোহিনীর উপরে। ইতিমধ্যে এই রাস্তার পাশ দিয়ে দেখা যাচ্ছে আনসারদের বাড়ি, আর এই রাস্তার পাশ দিয়ে দেখা যাচ্ছে মুহাজিরদের বাড়ি। আল্লাহ পাক আমাকে বললো যে দোস্ত, এইটা আনসারদের গলি আর এটা মুহাজিরদের গলি, তুমি কোন গলিতে ঢুকবা? হুজুর বলেন যদি আল্লাহ পাক আমাকে এভাবে স্বাধীনতা দিয়ে বলে কোন গলিতে ঢুকতে তোমার মনে চায়, হুজুর বলেন লা সাকাক্তু সেকাকাল, লা সালাক্তু সেকাকাল আনসার। তাহলে আমি মুহাজিরদের গলিতে ঢুকতাম না, আমি আনসারদের গলিতে ঢুকতাম। যেরকম মুহাজিররা হিজরত করছে দায় থেকে, আর আনসাররা ওইদের সাহায্য করছে দায় থেকে নয়, আনসাররা করছে একমাত্র আল্লাহর দিকে তাকায়। কথা বলেন ঠিক না? তাদের হিজরত আল্লাহর দিকে তাকায়, এ কথা ঠিক আছে, কিন্তু তারা আসছে ওখানে বিপদে পড়া, আর এরা তো বিপদে পড়ে আশ্রয় দেয় নাই, এরা তাদেরকে ইচ্ছা করে আশ্রয় দিয়েছে, আর এদের আশ্রয়ের বিনিময়ে আল্লাহর রহমতে সেখানে দিন প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা যারা স্থানীয় আছেন, আপনারা যদি এই মাদ্রাসা করিয়া ছাত্রদেরকে খাইতে না দেন, এতে কিচ্ছু আসে যায় না, কিন্তু ছাত্ররা দূর দূর থেকে আসছে, ওরা মুহাজিরদের মতো, আপনারা আনসারদের মতো। আপনারা আনসার হয়ে মুহাজিরদের সাহায্য করবেন। নবী বলেন আমি আনসারীদের গলির মধ্যে ঢুকবো, আমি তোমাদের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। আতিমুত তাআম, 2 নম্বর সুন্নাত। কখনো ফকির এসে খাবার চাইলে তারা না খাইয়ে ফিরে দেবেন না, ঘরে যা থাকে কিছু না কিছু তারা খাওয়াবেন। স্থানীয় মাদ্রাসার এই ছেলেগুলো, মাদ্রাসা বড় হয় জায়গিরির মাধ্যমে, এলাকায় ঘরে ঘরে লজিং রাখবেন। প্রত্যেকটা মানুষ নিজের খাবারের পাশে বসে আল্লাহর রসুলের একজন মেহমানকে খানা খাওয়াবেন। আর মাওলানা তো বলছে আমাদের সব মাদ্রাসায় আসে এতিম, যতই যে মাদ্রাসা করছি তো, পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, 200 ছাত্রী মহিলা মাদ্রাসায়, 300 ছাত্র পুরুষ মাদ্রাসায়, আমার এই 500 যত গরিবগুলো এই এতিম গরিব এই নিয়ে আইসে কয় হুজুর কিচ্ছু নাই, আপনার কাছে থুয়ে গেলাম। আমি কইলাম কি কি লাগবে তা দিবে না? ভর্তি ফিস কয় দিতে পারবো না, বোর্ডিংয়ে 1600, 1 টাকাও দিতে পারবো না। তা খাবে কে টাকা? আপনি খাবেন। আমি বললাম যে মিয়া, একটা লোক আসলো না ছাত্র নিয়ে যে হুজুর আমাকে মেলা টাকা আছে, এর জন্য কয় টাকা ভর্তি ফিস? আমাকে 800, তা 1600 টাকা ভর্তি ফিস রাখেন। একটা লোকও করলো না।
কেউ কলো না যে হুজুর আমাকে মেলা টাকা আছে, বেশি করে রেখে দেন, সবাই খাওয়াইয়েন একজনের ওসিলে। সব ফকিরগুলো, মিসকিনগুলো, কাঙ্গাল, অসহায়, বিধবার বাচ্চা, এগুলো আমাদের কাছে এসে দিয়ে যায়। আর এদের সাথে আপনারা থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে বাংলাদেশে করোনা সহ গজবাজাব কম কেন? আল্লাহর রহমতে ইয়েতিম, অসহায়, কাঙ্গাল, দুঃখিনী, বিধবাদের সন্তানদের কান্নার ওসিলায়, দোয়ার ওসিলায়, মোনাজাতের ওসিলায় আল্লাহ পাক বাংলাদেশকে সুস্থ রেখেছে। কথা কোন ঠিক কি ঠিক না? 2 নম্বরে আতিমুত্তাম, 3 নম্বরে আলিনুল কালাম, কথা বলবেন মিষ্টি মিষ্টি, নরম কথা বলবেন, গরম শক্ত কথা বলবেন না, মানুষের সাথে হাসি মুখে কথা